মিষ্টি কুমড়ার ভাজি খুব সিম্পল একটা রেসিপি আর খুব সিম্পলভাবেই আমি আপনাদের সাথে এই ভাজির রেসিপিটা শেয়ার করার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাথী সিম্পল কুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মিষ্টি কুমড়া ভাজি করার জন্য এই মিষ্টি কুমড়াগুলোকে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিউব করে কেটে নিতে পারেন। আর সবুজ অংশটা আমি রেখে দিয়েছি, স্কিনের সবুজ অংশটা, এতে দেখতেও ভালো লাগে আর খেতেও সুস্বাদু হয়। তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। মিষ্টি কুমড়া ভাজি করার জন্য এখানে চুলায় একটি প্যান ভালোভাবে গরম করে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি 6 থেকে 8টি, আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের রসুন কুচি। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যদি ঝালটা একটু বেশি খেতে চান তাহলে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এখন এগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এ পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি লবণ 1 চা চামচ মতো, আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো। হলুদের কালারটা কেমন আসে আর কালারটা কেমন চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে অবশ্যই হলুদের গুঁড়াটা অ্যাড করে দিতে হবে। আমার হলুদের কালারটা ভীষণ ভালো আসে, তাই আমি কম দিয়ে দিলাম একটু, তারপরে দেখবেন অনেকটা সুন্দর একটা কালার আসবে। এখন এগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একদম ব্রাউন কালার করে ভেজে নেব না। আর এই যে মিষ্টি কুমড়াটা আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম, এখন সেটা আমি অ্যাড করে দেব এটার সাথে। আপনারা চাইলে কিন্তু এটা কিউব করেও কেটে নিতে পারেন কিংবা ঝুরি করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। আর মিষ্টি কুমড়াটা অনেকটা সফট হয়, পানি ছাড়া এটা রান্না করলেও দেখবেন যে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর তাছাড়া একদম যদি পাতলা করে কাটা হয় তাহলে দেখবেন যে গলে যায়। এখন আমি মিষ্টি কুমড়াটা এটার সাথে অ্যাড করে দিচ্ছি, দিয়ে পেঁয়াজ মরিচের সাথে মিষ্টি কুমড়াটা একটু উলটপালট করে নিচ্ছি, মিক্সড করে নিচ্ছি এগুলো একসাথে। আর এই পুরো ভাজি রান্নাতে আমি কোনো পানি ব্যবহার করব না, কোনো পানির প্রয়োজন নাই। যে তেলটা দিয়েছি 2 টেবিল চামচ মতো, ওই তেলেই এটা সেদ্ধ হয়ে যাবে। আপনারা যদি চান তেলটা আরও একটু কমিয়ে দিতে পারেন, এতেও কিন্তু এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে দেব। আর নাড়াচাড়াটাও কিন্তু করে দিতে হবে খুবই সাবধানে, আস্তে আস্তে দিলে দেখবেন যে এটা একটু আস্তে থাকবে, তাছাড়া স্প্যাচুলার চাপে এটা অনেকটা গলে যায়। চুলার আঁচটাকে যদি না বাড়িয়ে রাখেন, একটু কমিয়ে রেখে আস্তে আস্তে এটা ভেজে নিলে দেখবেন যে একদম সুন্দরভাবে এটা কুক হয়ে যাবে। আমি পুরো রান্নাটা কিন্তু ঢাকনা ছাড়াই করেছি। এই যে আমার মিষ্টি কুমড়ার ভাজিটা মোটামুটি হয়ে এসেছে, আর মিষ্টি কুমড়াটাও কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি। এই যে আমার মিষ্টি কুমড়ার ভাজিটা একদম রেডি। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর লাইক করবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, করে পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে এরকমের সহজ আর মজার মজার রেসিপি আপলোড দেওয়া মাত্র আপনার ফোনে এর নোটিফিকেশনটি সবার আগে পৌঁছে যাবে। এতক্ষণ ধরে কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।